তো চলো বন্ধুরা, আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আবার এসেছি। আজকে আমরা পড়বো ইতিহাস। কম্পিটিটিভ এক্সামে যে কোনো বিষয়ের যে সমস্ত কোশ্চেন থাকে তার মধ্যে ইতিহাস থেকে দেবে 10 থেকে 12টা কোশ্চেন পাওয়া যায়। এবং ইতিহাসের আমাদের 3টা পার্ট আছে। পুরো ইতিহাসটা আমরা 3টে পার্টে ভাগ করা হয়। প্রথম হচ্ছে প্রাচীন যুগ, তারপর হচ্ছে মধ্যযুগ, তারপর হচ্ছে আধুনিক যুগ। ঠিক আছে, তিনটাই অনেক বড় ইতিহাস চ্যাপ্টার। তো আমরা করবো একটা একটা চ্যাপ্টার শুরু করব। তো আমরা প্রথমেই করবো প্রাচীন যুগটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, প্রাচীন যুগটা থেকে আলোচনা করবো, তারপরে আমরা আসবো মধ্যযুগ, তারপরে হচ্ছে আধুনিক যুগ। ঠিক আছে, তো আমরা এখন প্রাচীন যুগ নিয়ে শুরু করবো। তোমরা সবাই খাতা পেন নিয়ে অবশ্যই বসে দাও এবং যা বলবো সেগুলো একটু একটু করে নোট ডাউন করে নাও। ঠিক আছে, তো শুরু করা যাক। অ্যানসিয়েন্ট হিস্ট্রি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে আমরা হরপ্পা সিভিলাইজেশন পড়বো। দেখো এখানে যে পয়েন্টগুলো আমি লিখেছি, ঠিক আছে, এই পয়েন্টগুলোই আমরা এক্সপ্লেন করব। তো প্রথমে কি আছে, ফার্স্ট আরবান সিভিলাইজেশন ইন সাউথ এশিয়া। অর্থাৎ সাউথ এশিয়া মানে কি, দক্ষিণ এশিয়ার প্রথম আরবান সিভিলাইজেশন, আরবান শহর ভিত্তিক যে সিভিলাইজেশন, তার নাম হচ্ছে, এখানে কিন্তু লেখা নেই, সেটা হচ্ছে কি হবে, হচ্ছে হরপ্পা। তাহলে ফার্স্ট আরবান সিভিলাইজেশন সাউথ এশিয়ায় কি হলো, হরপ্পা। সেকেন্ড পয়েন্টে কি বলেছে দেখো, কন্টেম্পোরারি সিভিলাইজেশন। কার কন্টেম্পোরারি না, হরপ্পার। হরপ্পার কন্টেম্পোরারি সিভিলাইজেশনের নাম হচ্ছে মেসোপটেমিয়া এবং ইজিপ্ট। এই দুটো সভ্যতা যেটা হচ্ছে কন্টেম্পোরারি সভ্যতা, অর্থাৎ সমসাময়িক সভ্যতা। তাহলে পরীক্ষায় কোশ্চেন যদি পড়ে যে হরপ্পার সমসাময়িক সভ্যতা কি কি, না একটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা আর একটা হচ্ছে ইজিপ্ট সভ্যতা। ওকে, 3 নম্বর পয়েন্ট কি দিয়েছে, ফার্স্ট আর্কিওলজিক্যাল সাইট টু বি ডিসকভার। প্রথম যে সাইটটা আবিষ্কার করা হয়েছিল এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের, যে প্রথম সাইট আবিষ্কার করা হয়েছিল তার নাম ছিল হরপ্পা। হরপ্পা, ঠিক আছে। তো এই হরপ্পা হচ্ছে ফার্স্ট আর্কিওলজিক্যাল সাইট টু বি ডিসকভার। নেক্সট, এরপরের পয়েন্টে আমার আসতে পারে যে হরপ্পা কোন যুগের, হরপ্পা হচ্ছে কোন যুগের, সেই যুগটা কি দেখো লেখা আছে এখানে। এইচসি মানে হচ্ছে হরপ্পা সিভিলাইজেশন বিলংস টু দ্য ব্রোঞ্জ এজ, অর্থাৎ ব্রোঞ্জ যুগের সভ্যতা হরপ্পা সভ্যতা। এরপরে এই ব্রোঞ্জ এজ যদি তোমার অপশনে না থাকে, সেখানে আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে কি হবে, ক্যালকোলিথিক এজ বলা হয়। সেটা কত, 2500 থেকে 1500 বিসির মধ্যে। তাহলে হরপ্পা 2500 থেকে 1500 বিসির মধ্যে। কোন এজ না, ব্রোঞ্জ এজ বা ক্যালকোলিথিক এজ কিন্তু বলা হয়। নেক্সট পয়েন্টে কি, হরপ্পা সভ্যতাকে আমরা 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি না, একটা হচ্ছে আর্লি ফেজ, দেখো 3200 থেকে 2600 বিসির মধ্যে শুরু হয়েছে। 3200 থেকে 2600 বিসির মধ্যে শুরু হয়েছে আর্লি। ওকে, দ্বিতীয় হচ্ছে ম্যাচিওর বা মিডিল। ম্যাচিওর বলতে পারে অথবা মিডিল হতে পারে, সেটা কত 2600 থেকে 1900 বিসি দুটো। আর তিনটে হচ্ছে লেট ফেজ, অর্থাৎ পরবর্তী ফেজটা, একদম শেষের ফেজটা, সেটা কত 1900 থেকে 1500। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা হরপ্পা সভ্যতার 3টে ফেজ পড়লাম, একটা হচ্ছে ফার্স্ট, একটা ম্যাচিওর আর একটা হচ্ছে লেট। ওকে, নেক্সট পয়েন্টে, ওল্ডেস্ট সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ গোটা বিশ্বের যে সব থেকে পুরনো সভ্যতা, সেই পুরনো সভ্যতার নাম কি, সব থেকে পুরনো সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। ওকে, সব থেকে পুরনো। কিন্তু পরের পয়েন্টে আবার দিয়েছি দেখো, দ্য ওল্ডেস্ট প্ল্যান সিভিলাইজেশন, অর্থাৎ কি ওল্ডেস্ট পুরনো, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পিতভাবে যে সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতার নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। আমরা এখন নিজেকে অনেক কি আধুনিক মনে করি, কিন্তু হরপ্পা সভ্যতা তখনকার দিনে, ভাবো তুমি যে 2500 থেকে 1500 বিসির মধ্যে আবিষ্কার হয়েছিল, তখন মানুষ কিন্তু লিপস্টিক ব্যবহার করতো, তাই না, ভ্যানিটি ব্যাগ তার সাথে ছিল। অর্থাৎ কত পুরনো সভ্যতা, কিন্তু মডার্ন, ওই জন্য ওকে কি বলা হয়, আরবান সিভিলাইজেশন আমরা কিন্তু বলছি। ওকে, এরপর দেখো এই যে হরপ্পা সভ্যতা একটা শেপ ছিল, শেপ দেখতে কিরকম ছিল সভ্যতাটা, না ছিল ট্রাইঅ্যাঙ্গুলার। ট্রাইঅ্যাঙ্গুলার শেপে কিন্তু হরপ্পা সভ্যতা ছিল। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে হরপ্পা সভ্যতার যে শেপটা, সেটা কি ছিল না, হচ্ছে ট্রাইঅ্যাঙ্গুলার। এই যে যতগুলো পয়েন্ট তোমাদের আমি পড়াচ্ছি, একটাও কিন্তু ফালতু পয়েন্ট নয়, সবগুলোই কিন্তু খাতায় অবশ্যই লিখে রাখবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, এরপরে হরপ্পা সভ্যতার সাইট লেখা আছে, তো হরপ্পা সভ্যতা কতটা এলাকা জুড়ে ছিল, ঠিক আছে, কতটা এলাকা জুড়ে ছিল, প্রথম হচ্ছে রাজস্থান, ঠিক আছে, রাজস্থানে কিন্তু ছিল হরপ্পা সভ্যতা। ওকে, নেক্সট দেখো হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাবও কিন্তু ছিল, হরিয়ানা, গুজরাট এবং পাকিস্তান। এতটা পর্যন্ত হরপ্পা সভ্যতার বিস্তীর্ণ ছিল। হরপ্পা সভ্যতার সাইট পাওয়া গেছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট আর কি হবে পাকিস্তান। ওকে, নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট বলেছে 1921 সালে দয়ারাম সাহানি কে, না দয়ারাম সাহানি কত সাল, 1921 সাল। এটা স্টাফ দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1921 সালে দয়ারাম সাহানি মন্টগোমারি জেলা,
ঠিক আছে, সেটা কোথায় না পাকিস্তানে। কোন নদীর তীরে না রাবি নদীর তীরে। কি আবিষ্কার করেছিল? হরপ্পা আবিষ্কার করেছিল। তাহলে এখানে বলা যেতে পারে যে 1921 সালে ঠিক আছে দয়ারাম সাহানি মন্টগোমারি জেলায় পাকিস্তানে রাবি নদীর তীরে কি হয়েছিল না হরপ্পা আবিষ্কার হয়েছিল। ওকে, নেক্সট হচ্ছে তারপরেটা দেখো 1923 কি হয়েছিল না আরদি ব্যানার্জি রাখাল দাস ব্যানার্জি কি হয়েছিল না মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল। মহেঞ্জোদারো কোথায় না মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল লারকানা জেলায়। সেটা কোথায় না পাকিস্তান। লারকানা জেলা কোথায় হচ্ছে পাকিস্তান। এবং সেটা কোথায় কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে আবিষ্কার হয়েছিল। তোমরা এই দেখো এই যে মহেঞ্জোদারো যে ঘটনা ঠিক আছে, এই মহেঞ্জোদারোর ঘটনা আমরা কোথায় দেখতে পাই? তোমরা একটা যদি বই হয়েছিল সেই বইয়ে যদি তোমরা দেখো তো সেখানে পুরো ক্লিয়ার হয়ে যাবে, অনেক ঘটনা কিন্তু সুন্দরভাবে দিয়ে আছে। ওকে, এরপর দেখো পরীক্ষায় কোশ্চেন পড়েছে এই যে মহেঞ্জোদারো, এই মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মহেঞ্জোদারো শব্দের অ্যাকচুয়ালি অর্থ কি না মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেথ, অর্থাৎ কি হবে না হচ্ছে মৃতের স্তূপ। ঠিক আছে, মৃতের স্তূপ। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন পড়েছে মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? এটা হচ্ছে মৃতের স্তূপ। তাহলে আমরা এখান থেকে যে 12টা পয়েন্ট দেখলাম, এই 12টা পয়েন্ট অবশ্যই খাতায় নোট করো। এরপরে নেক্সট আমি আবার লিখছি। দেখো এটা যদি অনেকেরই যদি দেখতে প্রবলেম হচ্ছে তো কী করবে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং ভালো করে খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, তো এরপরে আমরা 12 নম্বর পয়েন্ট দেখলাম। এরপরে 12 নম্বর পয়েন্ট দেখলাম যে মাউন্ট অফ ডেথ, তাই তো। নেক্সট দেখো 13 নম্বরে কি আছে? ফাদার অফ আইবিসি, অর্থাৎ ফাদার অফ আইবিসি মানে হচ্ছে আইবিসির জনক কাকে বলা হয়। ঠিক আছে, আইবিসির জনক কাকে বলা হয়? জন মার্শালকে বলা হয়। পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন যে আইবিসির জনক কাকে বলা হয়, তাহলে কী হবে? অ্যান্সার হবে জন মার্শাল। ওকে, নেক্সট দেখো নর্থ ওয়েস্টে ফার্স্ট যে হরপ্পা ট্রেস আবিষ্কার করেছিল, নর্থ ওয়েস্টে বলছি, ঠিক আছে, নর্থ ইস্টে নয়, নর্থ ওয়েস্টে যে প্রথম হরপ্পা ট্রেস মানে হরপ্পার চিহ্ন আবিষ্কার করেছিল কত সালে? 1876 সালে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, স্যার আলেকজান্ডার ক্যানিংহাম। ঠিক আছে, তিনি কিন্তু এটা আবিষ্কার করেছিলেন কত? 1876 সালে। ওকে, নেক্সট পয়েন্ট দেখো রাখিগিরি ইজ দ্য লার্জেস্ট সাইট অফ হরপ্পা। ঠিক আছে, রাখিগিরি হচ্ছে হরপ্পা সভ্যতার সবথেকে বড় সাইট। ঠিক আছে, দৃশ্য। ঠিক আছে, এখানে রাখিগিরি আবিষ্কার হয়েছিল, সেটা হচ্ছে সবথেকে বড়। পরীক্ষায় ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্টার্ট দিয়ে দেবে। ঠিক আছে, আর স্মলেস্ট হচ্ছে কি? আলাদিনো। ঠিক আছে, স্মলেস্ট সাইট অফ হরপ্পা হচ্ছে কি হবে? হচ্ছে আলাদিনো। তাহলে দুটোই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হাইয়েস্ট লার্জেস্ট আর একটা হচ্ছে স্মলেস্ট। ওকে, নেক্সট দেখো এরপরে আমরা পড়বো হরপ্পা সভ্যতার ফিচার সম্পর্কে। ঠিক আছে, হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জানলাম। এরপরে আমরা জানবো হরপ্পা সভ্যতার ফিচার্স। ঠিক আছে, কী কী বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে, তাদের জীবনযাপন কেমন ছিল, ধর্মীয় যেমন কী ছিল, এগ্রিকালচার কেমন ছিল, সোসাইটি কেমন ছিল, কেমনভাবে তারা বসবাস করতো, এইসব জিনিস কিন্তু আমাদেরকে জানতে হবে। এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে এবং এটা নর্মাল। ঠিক আছে, যেটা আমরা আমাদের যেমন সোসাইটি সেরকম সোসাইটি। ঠিক আছে, দেখো কী ছিল প্রথম বলেছে ফিচার্স অফ হরপ্পা সিভিলাইজেশন, অর্থাৎ হরপ্পা সভ্যতার যে বৈশিষ্ট্য। ঠিক আছে, সেই বৈশিষ্ট্যগুলো অনেকগুলো আছে। আমরা প্রথমে দেখবো টাউন প্ল্যানিং, অর্থাৎ শহরটা কেমন ছিল, তাই না? আমরা প্রথমে আগেই পড়েছি হরপ্পা সভ্যতা হচ্ছে কি না আরবান সিভিলাইজেশন। তাহলে আমরা এখানে টাউন প্ল্যানিংটা দেখবো যে টাউনটা কেমন ছিল, তাই তো। তাহলে প্রথম হচ্ছে আরবান আউটলুক, ফার্স্টে দিয়েছে আরবান। আরবান মানে হচ্ছে শহর। ঠিক আছে, অর্থাৎ হরপ্পা ছিল কি ছিল? একটা শহর, কোনো গ্রাম ছিল না, রুরাল থাকার কি ছিল? একটা শহর। ঠিক আছে, চারদিকটা। তুমি পরীক্ষায় কোশ্চেন করবে যে হরপ্পা কী ধরনের সভ্যতা, গ্রাম কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক? তাহলে কি অ্যান্সার হবে? হচ্ছে নগর কেন্দ্রিক। ঠিক আছে, তাহলে কি হবে? আরবান আউটলুক। ক্লিয়ার হয়েছে? সিটাডেল ফাউন্ড, সিটাডেল মানে কি বলতো? দেখুন সিটাডেলের বাংলা হচ্ছে দুর্গ। ঠিক আছে, তাহলে দুর্গ কিন্তু পাওয়া যেত কোথায়? দুর্গ দেখতে পাওয়া যেত। দুর্গ কোথায় দেখতে পাওয়া যেত? না হরপ্পায়। ঠিক আছে, এরপর দেখো আমি আগে বললাম যে শহরটা হচ্ছে টাউন। ঠিক আছে, ধরো সবাই তোমরা টাউনে থাকো বা কেউ কেউ না থাকো, কিন্তু সবাই টাউন দেখেছো তো? দেখেছো নিশ্চয়ই। টাউনে তুমি ভাবো কী থাকে বলো দেখি। রাত্রেবেলায় যে লাইটের ব্যবস্থার জন্য কী করা হয়? ল্যাম্প পোস্ট। দেখো এখানে ল্যাম্প পোস্ট কিন্তু ছিল। তাহলে হরপ্পায় কী ছিল? ল্যাম্প পোস্ট ছিল কিন্তু। ঠিক আছে, রাস্তার দুপাশে ল্যাম্প পোস্টের ব্যবস্থা কিন্তু ছিল হরপ্পায়। ঠিক আছে, তারপর আছে ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম মানে এই যে ড্রেন। ঠিক আছে, জল বেশি জল হলে ড্রেনের মাধ্যমে বা ঘর থেকে যে জল ওয়েস্ট জল সেটা ড্রেনের মাধ্যমে যাওয়া। তাহলে ভাবো এখন নয়, ঠিক আছে, 2500 থেকে 1500 BC-র মধ্যে এই ড্রেনেজ সিস্টেমটি কিন্তু হরপ্পা সভ্যতায় দেখা গেছে। ঠিক আছে, ল্যাম্প পোস্ট, ড্রেনেজ সিস্টেম সব কিন্তু দেখা গেছে। কী ছিল? ব্রিক্স ছিল, ব্রিক্স। ঠিক আছে, ব্রিক্স মানে হচ্ছে কী ছিল? ইট। ঠিক আছে, ইট, এবং সেই ইটটা কি? পোড়া ইট। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন পড়ে যে ইটটা ছিল সেটা কী ধরনের? সেটা হচ্ছে পোড়া ইট। এবং তার আয়তন দেখো 1:2:4। ঠিক আছে, এর আয়তনটা কি শুনতে ছিল এটা? ঠিক আছে, 1:2
2:4 এবং ইটটা ছিল পোড়া ইট, এটা কিন্তু খেয়াল করবে, ঠিক আছে। এরপরে তোমরা ভাবো, তাহলে আমরা দেখলাম ল্যাম্পপোস্ট দেখলাম, ড্রেনেজ সিস্টেম দেখলাম, ঘর কি দিয়ে তৈরি হচ্ছে, পোড়া ইট দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। এরপর তাহলে হাউস 2 অর মোর স্টোরেজ, অর্থাৎ ঘর দুতলা বা দুতলার থেকে বড়ও ছিল, ভাবো, ঠিক আছে। দালান ঘর দুতলা অথবা দুতলার থেকে বেশিও ছিল, এরকমও ছিল, ঠিক আছে। এবং কি ছিল, নো উইন্ডো ফেস স্ট্রেট, ঠিক আছে, কোনো উইন্ডো, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রেট বলতে এখানে রাস্তার দিকে মুখ করে কিন্তু কোনো জানলা থাকে নেই, ঠিক আছে। রাস্তার দিকে মুখ করে কিন্তু কোনো জানলা থাকে না, সব থেকে বড় বৈশিষ্ট্য নো উইন্ডো ফেস স্ট্রেট, ঠিক আছে, ওকে। এরপর ছিল অ্যাটাচ বাথরুম উইথ বেডরুম, ভাবো, ঠিক আছে। আজকে আমরা বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করছি, তখনকার দিনে বাথরুম ছিল কার সঙ্গে না, বেডরুমের সাথে ছিল, ঠিক আছে। তাহলে কী কী বৈশিষ্ট্য আমরা পেলাম, ভাবো, এটা হচ্ছে শহর, ঠিক আছে। শহরে কি দেখলাম, দুর্গ দেখতে পেলাম, ল্যাম্পপোস্ট দেখতে পেলাম, ঠিক আছে, কি ছিল। তারপর দেখলাম যে ড্রেনেজ সিস্টেম ছিল, পোড়া মাটি ছিল, পোড়া মাটির ইট তৈরি হতো, দুতলা ঘর ছিল, কোনো উইন্ডো দরজা মানে রাস্তার দিকে থাকে নেই, আর বাথরুমটা ছিল বেডরুমের সঙ্গে অ্যাটাচ করা, ঠিক আছে। এইটুকু হচ্ছে প্ল্যানিং ফিচার্স। এটা মুখস্থ আশা করি কারোর করার দরকার হবে না, রিলেটেড করবে এখনকার দিনে, তাহলে হয়ে যাবে। এরপর দেখো সোসাইটি কী ছিল, ঠিক আছে। ম্যাট্রিয়ার্কাল সোসাইটি মানে হচ্ছে মাতৃতান্ত্রিক ছিল, অর্থাৎ মা, ঠিক আছে। ঘরের প্রধান ছিল কারা, মহিলারা, ঠিক আছে। ঘরের এটা হচ্ছে পিতৃতান্ত্রিক হয়, একটা হচ্ছে মাতৃতান্ত্রিক হয়, ঠিক আছে। তো এটা ছিল কি মাতৃতান্ত্রিক, পরীক্ষায় কোশ্চেন পড়েছে হরপ্পা সভ্যতা কেমন ছিল, পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক, ঠিক আছে। তাহলে কি হবে, এটা হচ্ছে মাতৃতান্ত্রিক হবে, ঠিক আছে। এরপর দেখো দে ইউজ গার্মেন্টস, গার্মেন্ট মানে পোশাক, ঠিক আছে। তারা কিসের পোশাক পরতো, কটন, কটন মানে কি, কটন মানে হচ্ছে সুতা, ঠিক আছে, সিল্ক, উল, এই সমস্ত। তাহলে অত্যাধুনিক, ভাবো, অত্যাধুনিকের তারা কি করতো, পোশাক আশাক কিন্তু পরতো। এই প্রত্যেকটা ফিচার্স কিন্তু লিখে রাখো খাতায়, ঠিক আছে। প্রত্যেকটা ফিচার্স প্রতিদিন পড়বে, তাহলে অনেকটাই তোমাদের উন্নত হবে, ঠিক আছে। এবং এরপর তোমরা যদি কারো মনে হয় যে এখানে ভালো করে বুঝতে পারছি না, তো তোমরা কি করতে পারো, তোমরা এখানে স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। আমি বাংলা তো বলে দিচ্ছি, ঠিক আছে, বাংলা বলে দিচ্ছি এবং তোমরা সেই বাংলা এবং ইংরেজি দুটো লিখতে পারো, ঠিক আছে। চলো তাহলে নেক্সট পার্ট। তো এরপরে আমরা কি দেখবো, এগ্রিকালচার সম্পর্কে দেখবো, ঠিক আছে, যে হরপ্পা সভ্যতার এগ্রিকালচারটা কেমন ছিল, তাই তো। তাহলে এগ্রিকালচার দেখো বলছে ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স, ঠিক আছে। অর্থাৎ কিসের সোর্স, এই সোর্সটা হচ্ছে এগ্রিকালচার, অর্থাৎ তাদের যে সোর্স বলতে এখানে কি বলা হচ্ছে না, তাদের যে চাষবাসটা হচ্ছে প্রধান জিনিস ছিল, ঠিক আছে। ইট ওয়াজ এন ইম্পর্টেন্ট সোর্স, ক্লিয়ার হয়েছে। 2 নম্বর পয়েন্ট দিয়েছে দেখো, রক অফ গ্যানারিজ 6 এলসে, অর্থাৎ কি এখানে 6টা শস্য ভাণ্ডার পাওয়া গেছে, কোথায়, হরপ্পায়। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়েছে হরপ্পায় শস্য ভাণ্ডার কটা পাওয়া গেছে, অ্যান্সারও কিন্তু 6টা, এবং কিসে পাওয়া গেছে সেটা হচ্ছে এলসে, অর্থাৎ এরকম রাখা ছিল, ঠিক আছে। শস্য ভাণ্ডারগুলো এরকমভাবে কিন্তু ছিল, ঠিক আছে। কটা পাওয়া গেছে, 6টা, ওকে। উডেন প্লাউ ফাউন্ড, ঠিক আছে। উডেন প্লাউ মানে হচ্ছে কর্ষণ, অর্থাৎ জমি যেটায় চাষ করা হয়, তাই তো, লাঙল যেটা বলি আমরা, তাই তো। তাহলে কি বলছে, উডেন প্লাউ ফাউন্ড, অর্থাৎ লাঙল পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে, দুটো জায়গায় পাওয়া গেছে। পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোথায় কোথায় লাঙল পাওয়া গেছে, এটা হচ্ছে হরপ্পা আর এটা হচ্ছে কালীবাগান, ঠিক আছে। আমরা কালীবাগান সম্পর্কে একটু পরেই কিন্তু পড়বো, ঠিক আছে। তাহলে কি হবে, হচ্ছে উডেন প্লাউ ফাউন্ড, হরপ্পা এবং কালীবাগান, ওকে। এই পয়েন্টটাও কিন্তু চলে গেল। পরের পয়েন্ট কিন্তু আরো ইম্পর্টেন্ট, টেরাকোটা মডেলস অফ প্লাউ। টেরাকোটা বলছে পোড়া মাটির কি পাওয়া গেছে, লাঙল, কোথায় পাওয়া গেছে, তাহলে বলবে তো বনওয়ালি, ঠিক আছে। বনওয়ালি কোথায় অবস্থিত বলে দেখিনি, বনওয়ালি অবস্থিত হচ্ছে হরিয়ানাতে, ঠিক আছে। পরীক্ষার কোশ্চেন পড়ে যে বনওয়ালি কোন কোথায়, ঠিক আছে, কি হবে না, হরিয়ানা। তাহলে এখানে কি পাওয়া গেছে না, টেরাকোটা মডেলসের একটা হচ্ছে প্লাউ, ঠিক আছে, অর্থাৎ কি লাঙল কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে। এরপরে দেখো আমি আগেই বললাম যে কটনের ওভার এদের ছিল, কটন নোন সিন্ডন, ঠিক আছে। অর্থাৎ এখানে যে কটনটা, ঠিক আছে, সেই কটনটার কিন্তু কী নাম ছিল, সিন্ডন ছিল। পরীক্ষায় কোশ্চেন করেছে কী নাম ছিল, এটা হচ্ছে সিন্ডন। এর পরের পয়েন্ট কিন্তু একদম স্টার মার্ক দিয়ে দেখো, কি লেখা আছে দেখো, নো হর্স ফাউন্ড, কোনো কিন্তু ঘোড়ার ব্যবহার তারা কিন্তু জানতো না। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়েছে হরপ্পা সভ্যতায় কোন প্রাণীটির ব্যবহার তারা জানতো না, সেটা কী হবে, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতায় হর্সের কিন্তু জানতো না। মনে হবে হরপ্পা এইচ আর হর্সের এইচ, ঠিক আছে, তাহলে দুটোই জানতো না, ঠিক আছে। অ্যাকুয়েন্টেড উইথ হচ্ছে এলিফ্যান্ট আর রাইনো, ঠিক আছে। তারা দুটো জিনিস ব্যবহার জানতো, সেটা হচ্ছে হাতি ছিল আর রাইনোর কিন্তু ব্যবহার, মানে তারা পরিচিত ছিল এদের সাথে, ঠিক আছে, ওকে। নেক্সট পয়েন্ট দেখো, এরপর আছে ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আমরা করবো ইন্ডাস্ট্রি, তখন আমরা টাউন পড়লাম, ঠিক আছে।
টাউনের পরে আমরা পড়লাম যে ওদের সোসাইটি কেমন ছিল, তারপরে আমরা পড়লাম এগ্রিকালচার কেমন হলো, এরপর আমরা কী বলবো ইন্ডাস্ট্রি, অর্থাৎ এখানে কী কী ইন্ডাস্ট্রি ছিল। আমরা আগে দেখলাম যে এগ্রিকালচার ছিল তাদের প্রধান জীবিকা, ঠিক আছে, এগ্রিকালচার। তো এখানে কী লেখা আছে, ডিড নট ইউজ আয়রন, এটা হচ্ছে স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে। তারা কিন্তু কি জানতো না, আয়রন অর্থাৎ লোহার ব্যবহার কিন্তু তারা কিন্তু জানতো না, তারা জানতো না, হরপ্পাবাসীরা লোহার কিন্তু ব্যবহার জানতো না। স্টোর স্ক্যাপচার অফ বিয়ার্ড ম্যান ফাউন্ড, তোমরা যদি দেখেছো দেখবে ছোটোবেলায় হরপ্পা, ছোটোবেলায় যারা পড়েছো ইতিহাস, ঠিক আছে, সেখানে দেখবে একটা বয়স্ক লোকের একটা ছবিতে থাকতো এবং দাড়ি থাকতো, তাই না? সেই ছবিটার কথা বলছে, স্টোর ক্যাপচার অফ বিয়ার্ড ম্যান ফাউন্ড, অর্থাৎ একটা মুখ ভর্তি দাঁড়িয়েওয়ালা মানুষের কিন্তু মানে পাওয়া গেছে, ঠিক আছে, মাথাটা। হিজ হাফ ক্লোজ ইন্ডিকেটিং, এখানে দেখো এখানে হিজ হাফ ক্লোজ, এখানে আইজ হবে, ঠিক আছে। তার অর্ধ মগ্ন চোখ, অর্থাৎ চোখগুলো কি না অর্ধেক বন্ধ অর্ধেক খোলা, কি ছিল না ইন্ডিকেটিং এ পশ্চার অফ মেডিটেশন, তাহলে তার মানে বোঝাচ্ছে যে সে ছিল সে মেডিটেশন করছিল, ঠিক আছে, মেডিটেশন করছিল এটা, ওকে। তাহলে এটা কি ছিল ইন্ডাস্ট্রি দিয়ে গেল। তাহলে ইন্ডাস্ট্রি থেকে আমাদের এই কোশ্চেন করবো যে আয়রন ব্যবহার জানতো কি জানতো না, ঠিক আছে, বলবে না। স্ক্রিপ্ট কি ছিল, ঠিক আছে, পিক্টোগ্রাফি স্ক্রিপ্ট ছিল এবং আইগোসিলোবিক ছিল, ঠিক আছে। পিক্টোগ্রাফি কেমন, এটা পিক্টোগ্রাফি কেমন, আমরা কি করি, আমরা লেখাটা শুরু করি বাঁ দিকের থেকে লেখা লিখে যাই, তাই তো, আবার শুরু শেষ হলো আবার বাঁ দিকে যায়, কিন্তু এরা কিন্তু এরকম করতো না, ওরা কী করতো রিটেন রাইট টু লেফট, ঠিক আছে, এই দিক থেকে শুরু করতে লেখাটা আবার এখান থেকে নিয়ে আসতো, ঠিক আছে, আবার লেফট থেকে রাইট, এরকম এরকম এরকম, ঠিক আছে, এদের লেখাটা কিন্তু এরকম ছিল। আমরা যেমন লিখি সেটা নয়, ওরা প্রথমে কী করতো রিটেন রাইট টু লেফট, অর্থাৎ ডান দিকের থেকে বাঁ দিকে, আবার যখন শেষ হয়ে যেত তখন লেফট থেকে আবার রাইট করতে, এটা হচ্ছে পিক্টোগ্রাফি বলা হয়, ঠিক আছে। আর এদের স্ক্রিপ্টটা আনডিসিফাইড ছিল, এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মানে কী বলবো এখানে অব্যক্ত হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এখনও পড়াই যায়নি, ঠিক আছে। নেক্সট দেখো ইকোনমি, ঠিক আছে, ইকোনমি বলতে ব্যবসা বাণিজ্য কার সাথে কী করতো না করতো। আমরা আগেই পড়েছি যে হরপ্পা সভ্যতার যে টেম্পোরারি দুটো সভ্যতা ছিল সেটা হচ্ছে ইজিপ্ট আর একটা ছিল মেসোপটেমিয়া। এখানে দেখো ট্রেড মেসোপটেমিয়া মানে হচ্ছে এখানে ব্যবসা বাণিজ্য কার সাথে করতো, মেসোপটেমিয়ার সাথেই তারা কিন্তু ব্যবসা বাণিজ্যটা করতো, ঠিক আছে। এই যে মেসোপটেমিয়া কল্ড ইন্ডাস রিজিয়ন মেলুহা, ঠিক আছে, মেসোপটেমিয়ারা সিন্ধু সভ্যতার যে লোক, সিন্ধু সভ্যতার কী বলতো হচ্ছে মেলুয়া, এইটাও খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটাও স্টার দিয়ে রাখবে, ঠিক আছে, মেলুয়া বলা হয়, ঠিক আছে। পরের পয়েন্ট দেখো ডকইয়ার্ড ফাউন্ড, ডকইয়ার্ড মানে কি, ডকের মানে যেখানে হচ্ছে ডক, ঠিক আছে, কোথায় পাওয়া গেছে একমাত্র লোথালে পাওয়া গেছে, লোথাল, ডক একমাত্র পাওয়া গেছে কোথায়, লোথাল, ঠিক আছে, জাহাজ, ঠিক আছে, জাহাজে পাওয়া গেছে কোথায়, লোথাল, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন পড়েছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কোথায়, ঠিক আছে, ডকইয়ার্ড ফাউন্ড হয়ে গেছে, ঠিক আছে, সেটা কী হবে না, সেটা কী হবে লোথাল হবে, ঠিক আছে। এছাড়াও যে অন্যান্য সি পোর্টগুলো পাওয়া গেছে সেই তিনটা জায়গায় কি রংপুর আছে, ঠিক আছে, সোমনাথ আছে, বালাকোট, বালাকোটের নাম তোমরা সবাই শুনেছো, ঠিক আছে, এই তিনটা জায়গায় কিন্তু সি পোর্টটা কিন্তু ফাউন্ড হয়েছিল। তাহলে আমরা এখন পর্যন্ত আমরা এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, স্ক্রিপ্ট, ইকোনমি আমরা পড়লাম, ঠিক আছে। এরপর আমরা পড়বো কি রিলিজিয়ান পড়বো, ঠিক আছে, এবং যে হরপ্পা সভ্যতার সঙ্গে সমসাময়িক যে জায়গাগুলো আবিষ্কার হয়েছিল তার কিছু বৈশিষ্ট্য আমরা পড়বো, ঠিক আছে, তাহলে মোটামুটি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো এটা তোমরা অবশ্যই কী করবে ভালো করে খাতায় লিখে দাও, ঠিক আছে, এবং অবশ্যই মন দিয়ে পড়ো, ঠিক আছে, কারণ এই ইতিহাস চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তুমি ইতিহাস যদি না ভালো করে ডিটেলসে পড়ো তো এরকম শুধু 4টা কোশ্চেন এমসিকিউ মুখস্থ করে ভাই পড়া হয়নি, ঠিক আছে, ডিটেলসে পড়ো, তারপরে এমসিকিউ সলভ করো, দেখো অনেক কিছু সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা তোমাদের যদি কারো যদি এটা অসুবিধা হয় বুঝতে, তো তোমরা অবশ্যই কী করবে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। তো এরপর নেক্সট আমরা পড়বো রিলিজিয়াস, তাই তো, আমরা এইটুকুই বাকি ছিল রিলিজিয়াসটা। তো রিলিজিয়াসটা কী কী হবে দেখো, প্রথমে লেখা আছে সেকুলার সোসাইটি। সেকুলার সোসাইটি কেন বলা হয়েছে, সেকুলার মানে কি ধর্মনিরপেক্ষ, তাই তো। সেকুলার সোসাইটি বলা হয়েছে বিকজ নো টেম্পল ফাউন্ড, অর্থাৎ কি না কোনো মন্দির কিন্তু হরপ্পা সভ্যতায় কিন্তু পাওয়া যায়নি, কোনো মন্দির, ঠিক আছে, কিন্তু পাওয়া যায়নি, ঠিক আছে। পরেরটাতে আছে ওয়ার্শিপ অফ সিম্বল ইয়োনি অ্যান্ড লিঙ্গ, অর্থাৎ লিঙ্গ পূজা, ঠিক আছে, লিঙ্গ পূজার কিন্তু প্রচলন ছিল এখানে, ওয়ার্শিপ দ্য সিম্বল অফ ইয়োনি এবং লিঙ্গ, ঠিক আছে, এর কিন্তু প্রচলন ছিল। এরপর দেখো বলছে হোলি অ্যানিম্যাল, ঠিক আছে, পবিত্র পবিত্র যে সমস্ত যাকে মানতো আর কি, ঠিক আছে, তারা কি ছিল অক্স অথবা বুল ছিল, ঠিক আছে, ষাঁড়, ঠিক আছে,
গরু অথবা ষাঁড় ছিল কি তাদের হোলিং এলিমেন্ট, ঠিক আছে, পশু, ঠিক আছে। এরপর দেখো বার্ড, পাখি কি ছিল, পিজন ছিল বা ডব ছিল, ঠিক আছে, পায়রা ছিল, ঠিক আছে, আর ঘুঘু পাখি, ডাব মানে কি ঘুঘু পাখির দম, তাহলে ঘুঘু পাখি, তাই তো। ট্রি কি ছিল, পিপল, ঠিক আছে, সেই পিপল ট্রি ছিল কিন্তু তাদের হোলি এনিম্যাল ছিল অক্স বুল, বার্ড ছিল পিজন ডোব, আর হচ্ছে ট্রি ছিল পিপল, ঠিক আছে, এগুলো ছিল কি না হোলি, ঠিক আছে, এগুলো তারা মান্য করতো। এরপর দেখো পশুপতি মহাদেব, ঠিক আছে, মহাদেব, ঠিক আছে, কোন মূর্তি ছিল, এটা কি বলতো প্রোটোসিভা বলা হতো, পশুপতি মহাদেবকে প্রোটোসিভা বলা হতো। সারাউন্ডের বাইরে 3 মূর্তি, অর্থাৎ 3টা মাথা ছিল, ঠিক আছে, এবং সেগুলোকে ঘেরা কি ছিল দেখো, এলিফ্যান্ট, টাইগার, রাইনো, বাফেলো, টু ডিয়ার, এই সমস্ত কি ছিল, এই সমস্ত জন্তু দ্বারা তারা কি ছিল সারাউন্ডেড ছিল, অর্থাৎ ঘেরাও ছিল পশুপতিকে। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো বলেছে ডেড বডিজ ওয়েন প্লেসড ইন নর্থ সাউথ ডাইরেকশন, অর্থাৎ ডেড বডি মানে কি মৃত স্তব, ঠিক আছে, কোন দিকে রাখা হতো মাথা করে, সেটা হচ্ছে নর্থ সাউথ ডাইরেকশনে রাখা হতো, ঠিক আছে, নর্থ সাউথ ডাইরেকশনে কিন্তু রাখা হতো, উত্তর দক্ষিণ, ঠিক আছে, উত্তর দক্ষিণ ডাইরেকশনে একটা সব মোড়াটাকে এরকম রাখা হতো এই পজিশনে, ঠিক আছে, নর্থ সাউথ। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো লাস্ট পয়েন্ট যেটা দিয়ে আছে সেটা হচ্ছে হর্স ফাউন্ড। আমরা একটু আগে বললাম যে হর্স হরপ্পায় পাওয়া যায় নাই, কিন্তু হর্স একটা জায়গায় পাওয়া গেছে, এটা স্টার দিয়ে রাখবে, সেটা হচ্ছে সুরকোটোডা, ঠিক আছে, এইখানে কিন্তু হর্স পাওয়া গেছে, একটা অনলি সাইড যেখানে কিন্তু হর্স পাওয়া কিন্তু এখানে গেছে, ঠিক আছে। তো চলো নেক্সট আমরা যে সভ্যতাগুলো আছে সেই সভ্যতাগুলো কতগুলো বৈশিষ্ট্য আমরা পরে আসছি সেগুলো দেখবো, ঠিক আছে। তো যদি তোমাদের কারো এটা লিখতে অসুবিধা হয় তো তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। তো আমরা এরপরে কী করবো না, এক একটা সভ্যতার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট, সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমরা পড়বো, এবং এইটুকুই দেখো প্রচুর আছে কিন্তু আমি প্রচুর পড়াইনি, আমি জাস্ট যতটুকু ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে যে ততটুকুই আমরা লেখাবার চেষ্টা করছি। তো লোথাল, ঠিক আছে, লোথালের প্রথমেই পড়বে যে লোথালের লোকেশনটা কোথায়, ঠিক আছে, তাহলে কী হবে যে গুজরাট আহমেদাবাদ, দেখো এখানে লেখা আছে গুজরাট আহমেদাবাদ হচ্ছে লোকেশন, ঠিক আছে, তাহলে কী হবে গুজরাট আহমেদাবাদের লোকেশন। ওকে, পরীক্ষায় কোশ্চেন পড়ে লোথাল কোন নদী গেছে, ঠিক আছে, তো নদী হচ্ছে দুটো দেখা, একটা হচ্ছে সবরমতী আর হচ্ছে ভোগাবর নদী, ঠিক আছে, ভোগাবর নদী আর সবরমতী খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবে। দেখো একটু আগে আমরা পড়লাম ডকিয়ার্ড ফাউন্ড, ঠিক আছে, ডকিয়ার্ড পাওয়া যায় মাত্র কোথায় বললাম লোথাল, ডকিয়ার্ড, তাই তো। কামিং ফ্রম স্টোরি ইন পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্র জানি তোমরা ছোটোবেলায় পড়েছো না, টিভিতে একটা সিরিয়াল হতো পঞ্চতন্ত্র বলে, তো সেখানে কী হলো কামিং ফ্রম মানে যে শিয়ালের গল্প, ঠিক আছে, সেই শিয়ালের গল্প কোথায় পাওয়া যায়, আমরা কোথা থেকে জানতে পারি, লোথাল, লোথাল সভ্যতায় কিন্তু এই পঞ্চতন্ত্র কিন্তু যে পড়ানো হতো, ঠিক আছে, গল্প পাওয়া যায়। টেরাকোটা মডেল অফ শিপ ফাউন্ড, ঠিক আছে, টেরাকোটা মানে কি বললাম দেখো, টেরাকোটা মানে হচ্ছে পোড়ামাটি, আমরা আগেই বললাম ডকিয়ার্ড পাওয়া গেছে কোথায়, লোথালে, তাহলে যেখানে ডকিয়ার্ড পাওয়া যাবে সেখানে নিশ্চয়ই শিপ পাওয়া যাবে, তাই না, তো শিপ কিসের পাওয়া গেছে, টেরাকোটার পাওয়া গেছে, ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাওয়া গেছে। ওকে, নেক্সট পয়েন্টে দেখো ফায়ার অল্টার ফাউন্ড, ফায়ার অল্টার মানে হচ্ছে আগুনের বেদি, ঠিক আছে, যজ্ঞের বেদি, এখানে কিন্তু পাওয়া গেছে যজ্ঞের বেদি, ঠিক আছে। এরপর হচ্ছে স্টোরি অফ ফার্স্টি কাউ, ঠিক আছে, সেই তৃষ্ণাত্মক কাউয়ের, সেই তৃষ্ণাত্মক কাকের যে গল্পটা কোথা থেকে পাওয়া গেছে, লোথালে কিন্তু লোথাল থেকে আমরা পেয়েছি। ওকে, আর হচ্ছে চেস প্লে, ঠিক আছে, চেস মানে দাবা, দাবা খেলা হতো কোন সভ্যতায়, লোথাল সভ্যতায়, তাহলে এতগুলা তোমাকে মনে রাখতে হবে, দাবা খেলা হতো, তৃষ্ণাত্মক কাকের গল্প, ফায়ার অল্টার, টেরাকোটা মডেল শিপ, এই ডকিয়ার্ড, এগুলো সমস্ত কিন্তু পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আমরা পড়বো কী করবো না কালীবাগান সম্পর্কে পড়বো। চলো নেক্সট টপিক হচ্ছে কালীবাগান। এরপর দেখো আমরা পড়বো কালীবাগান, ঠিক আছে, কালীবাগান। তো কালীবাগান কোথায় অবস্থিত, পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসেছে, পুরোনো কোশ্চেনগুলো দেখবে, সেটা হচ্ছে কোথায়, রাজস্থানে, ঠিক আছে, কালীবাগান কোথায় আসছে, রাজস্থানে, ঠিক আছে। এই কালীবাগানের মিনিংটা কি না ব্ল্যাক ব্যাঙ্গেলস, ঠিক আছে, ব্যাঙ্গেল মানে চুড়ি, ঠিক আছে, কালো চুড়ি, ব্ল্যাক ব্যাঙ্গেলস। রিভার কি না ঘর, ঘাগরা রিভার, ঠিক আছে, রিভার হচ্ছে ঘাগরা রিভার, ঠিক আছে। হাসলে কিছু হবে না মনে করে, তাহলে রিভার করলাম কি ঘাগর রিভার, ঠিক আছে। এরপর দেখো বোনস অফ ক্যামেল, ক্যামেল মানে কি উট, তাই তো, রাজস্থান উট পাওয়া যাবে, তাহলে এখানে কি হচ্ছে ক্যামেলের বোন মানে হচ্ছে হাড় পাওয়া গেছে, তাই তো। আর একটা হচ্ছে প্লাউফিল, প্লাউফিল মানে হচ্ছে কর্ষণযুক্ত জমি, ঠিক আছে, কর্ষণযুক্ত জমি কিন্তু এখানে পাওয়া গেছে কোথায়, কালীগঙ্গা। ক্লিয়ার? নেক্সট দেখো এটা ডুবি করবে, নেক্সট দেখো হচ্ছে চান্দুদাড়, ঠিক আছে, চান্দুদাড়ও কী হবে, কোথায় অবস্থিত না পাকিস্তান অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত,
না ইন্দাস নদীর তীরে অবস্থিত। এবং সবথেকে মেন ইম্পর্টেন্ট যেটা দেখো, ব্রোঞ্জ মডেল অফ চ্যারিয়ট। চ্যারিয়ট মানে কি? রথ। ঠিক আছে, কোন মডেলে পাওয়া গেছে? ব্রোঞ্জের রথ পাওয়া গেছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে করবে। ঠিক আছে, ব্রোঞ্জের রথ কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো নেক্সট আমরা পড়বো হরপ্পা। ঠিক আছে, হরপ্পা থেকে একটাই আমি লিখেছি, পরীক্ষায় কোশ্চেন পড়েছে হরপ্পা শব্দের অর্থ কি? হরপ্পা শব্দের হচ্ছে পশুপতির খাদ্য। ঠিক আছে, এরপর নেক্সট দেখো মহেঞ্জোদারো সম্পর্কে আমরা পড়বো। ঠিক আছে, মহেঞ্জোদারো সম্পর্কে আমরা আগেই পড়েছি। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেথ, অর্থাৎ মৃতের স্তূপকে বলা হয় মহেঞ্জোদারোকে বলা হয় মৃতের স্তূপ। ঠিক আছে, এখানে কি পাওয়া গেছিল? এখানে পাওয়া গেছিল গ্রেট বাথ। বাথ মানে অর্থাৎ এখানে হচ্ছে জল। ঠিক আছে, সুইমিং পুল যেটা বলে সেরকম সুইমিং পুল কিন্তু এখানে পাওয়া গেছিল। ঠিক আছে, গ্রেট বাথ। ওকে, এভিডেন্ট অফ হর্স। হর্স মানে কি? ঘোড়ার চিহ্ন কিন্তু এখানে পাওয়া গেছিল মহেঞ্জোদারোতে। বিয়ার্ড ম্যান আমরা আগেই আলোচনা করেছি। এর সাথে কি ছিল? শিপ বা বিগ বোটের এখানে কিন্তু এভিডেন্স কিন্তু পাওয়া গেছে। তাহলে এখানে প্রধানত মহেঞ্জোদারো থেকে যে কোশ্চেনটা তুমি পরীক্ষায় বারবার ধরে আসে, এর মানে কি? মাউন্ট অফ ডেথ আর হচ্ছে গ্রেট বাথ। ঠিক আছে, গ্রেট বাথ পাওয়া গেছে। আর গ্রেট গ্যানারিজ কোথায় পাওয়া গেল? সেটা হচ্ছে হরপ্পায়। আমরা পড়েছি কিন্তু আগে। ঠিক আছে, ওই জন্য কিন্তু আমি এখানে লেখাই নি। ওকে, এরপর দেখো রোপার। রোপার কোথায় অবস্থিত? রোপার ছিল হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। ঠিক আছে, রোপার কোথায় অবস্থিত? পাঞ্জাবে। কোন নদীর তীরে? না সুটলেজ নদীর তীরে, শতদ্রু নদীর তীরে কিন্তু এই রোপার। এরপর দেখো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় বারবার ধরে কোশ্চেন পড়ে যে ডিসকভার আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে। ঠিক আছে, যে আবিষ্কার হয়েছিল সেই সাইটটির নাম কি ছিল? সেটা হচ্ছে রোপার। ওকে, আর এখানে কি ছিল? ডগ বেরিয়াল উইথ হিউম্যান, অর্থাৎ মানুষের যে কবর ছিল সেই কবরের ঠিক পাশে কার কবর ছিল? কুকুর। অর্থাৎ মানুষের সাথে কুকুরও কিন্তু কবরের সাইটও কিন্তু এর প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, এরপরে আমাদের তিনটে মাত্র সাইট আছে, সেই তিনটে সাইট পড়লেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। চলো নেক্সট সাইট। এরপর আমরা দেখো ধোলাবীর বলবো। ঠিক আছে, ধোলাবীরের সম্পর্কে পড়বো। ধোলাবীর কোথায়? গুজরাটের কচ্ছ। ঠিক আছে, ওকে। জায়ান্ট ওয়াটার রিজার্ভার এখানে কিন্তু ছিল 16টা কিন্তু ছিল। এখানে কটা হবে? এখানে 16টা ছিল। ঠিক আছে, 16টা জায়ান্ট ওয়াটার রিজার্ভার কিন্তু এখানে ছিল। আর এখানে কি পাওয়া গেছে? স্টেডিয়াম পাওয়া গেছে। তাহলে ধোলাবীরে কি বললাম? গুজরাটে অবস্থিত, জায়ান্ট ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে, আর হচ্ছে স্টেডিয়াম কিন্তু এখানে কিন্তু পাওয়া গেছে। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো সুরকোটোটা। সুরকোটোটা কি ছিল? সুরকোটোটায় কি ছিল? হর্স পাওয়া গেছে। দেখো আগেই বললাম সুরকোটোটায় হর্স, এখানে হচ্ছে ফাউন্ড। এখানে হর্স কিন্তু পাওয়া গেছে সুরকোটোটায়। ঠিক আছে, কোন নদীতে অবস্থিত? সবরমতী নদী। ঠিক আছে, আর কোথায়? না গুজরাটে। ক্লিয়ার হয়েছে? আর এই পয়েন্টটা দেখা যাও বনমালী। বনমালী কোথায় অবস্থিত? হরিয়ানা। এটা তোমাদের কিন্তু আমি বলেছিলাম। এই পয়েন্টগুলো জাস্ট তোমরা কিন্তু অবশ্যই ভালো করে নোট ডাউন করো, এগুলো পড়বে কিন্তু। ঠিক আছে, এরপর আমরা দেখবো যে হরপ্পার যে চতুর্দিকে কী কী ছিল সেটা একটা আমরা ম্যাপ তো এখানে নেই, আমি তো ম্যাপ টাঙাতে পারবো না, তার জন্য আমি একটা পেন খাতায় এঁকে দিচ্ছি। সেটা তোমরা অবশ্যই ভালো করে দেবে এবং এটা পরীক্ষায় অনেকবার ধরে আসে। ঠিক আছে, দেখো তো এই ম্যাপটা দেখো। ঠিক আছে, এটা পড়ে যে হরপ্পার কোন দিকে কী অবস্থিত, তাই তো? তাহলে দেখো এটা হচ্ছে হরপ্পা। ঠিক আছে, হরপ্পার দিকে এটা হচ্ছে ইস্ট, তাই তো? এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ, আর হচ্ছে নর্থ, তাই তো? তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়েছে হরপ্পার ইস্টে কী আছে, হরপ্পার সাউথে কী আছে। তো হরপ্পার ইস্টে কী আছে দেখো, হরপ্পার ইস্টে আছে আলামগীরপুর। কোথায়? উত্তরপ্রদেশ। কোন নদী? যমুনা রিভার। ইম্পর্টেন্ট। ঠিক আছে, হরপ্পার ইস্টে আছে আলামগীরপুর, উত্তরপ্রদেশ, যমুনা রিভার। এটা কিন্তু মনে করবে। ঠিক আছে, সাউথে কী আছে? সাউথ হচ্ছে দাইমাবাদ। ঠিক আছে, মহারাষ্ট্র, প্রভারা রিভার। ঠিক আছে, ওয়েস্টে কী আছে? না সুটকাগেন্ডর, বালুচিস্তানের বোলা নদীর তীরে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েস্টে। আর একদম আছে নর্থে কী আছে? মুন্ডা আছে। ঠিক আছে, কোথায়? জম্মু এবং চেনাগিরি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের হরপ্পা সিভিলাইজেশন বা ইন্দাস সিভিলাইজেশন এটা এখানে শেষ করলাম। আশা করি অনেক উপকৃতভাবে ভিডিও দেখে, যদিও একটু ভিডিওটা লং হলো, কিন্তু দেখো চ্যাপ্টারগুলোকে আমাদেরকে পড়ে শেষ করতে হবে, নাহলে তুমি কিন্তু এমসিকিউটা পাবে না। 4টা এমসিকিউ পড়ে 4টিই তুমি করতে পারবে। যদি চ্যাপ্টার যদি তোমার ফুল না পড়া থাকে তাহলে কিন্তু তুমি ফুল কনসেপ্ট কিন্তু পাবে না। এটা হচ্ছে ফুল কনসেপ্ট পেয়েছো। আশা করি এরপর তোমরা এমসিকিউটা করো। ঠিক আছে, এই চ্যাপ্টার করার পর এমসিকিউ করো। এটা সপ্তাহে একবার রিভাইজ দাও, আশা করি তোমাদের জন্য যথেষ্ট এটা। ঠিক আছে, তো অবশ্যই কী করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। ঠিক আছে, আমরা এইটুকুই তোমাদের কাছে প্রাপ্য। ঠিক আছে, জয় হিন্দ, ভালো থেকো সবাই।